জোর গতিতে চলছে জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থীদের প্রচারণা। বৃহত্তর কৌশলের অংশ হিসেবে দলটি পিআর পদ্ধতি, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ ৫ দফা দাবিতে রাজপথে। একই সঙ্গে দলের ভেতরে ও বাহিরে বিভিন্ন পেশার বিশিষ্টজনদের সমন্বয়ে প্রার্থিতাকে ইনক্লুসিভ করার পরিকল্পনা নিয়েছে জামায়াতের হাইকমান্ড। জুলাই বিপ্লবের পর যখন রাজনীতিতে গুণগত পরিবর্তন দেখতে চায় জনগণ, তখন নতুন করে উত্থান ঘটেছে জামায়াতে ইসলামীর। আওয়ামী স্বৈরাচারের রোষানলে থাকা দলটি অভ্যুত্থান পরবর্তী সাংগঠনিক তৎপরতায় দ্রুত ঘুরে দাঁড়িয়েছে। নিজস্ব গণ্ডি পেরিয়ে সর্বত্রই জনসমর্থন ও সম্পৃক্ততা অনেক বেড়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। সম্প্রতি বিভিন্ন জরিপেও তা বহিঃপ্রকাশ দেখা গেছে। জামায়াতের নির্বাচনী কৌশলের অংশ হিসেবে ইসলামী ও সমমনা বিভিন্ন দলের ভোট এক বাক্সে আনতে সমঝোতার প্রক্রিয়া চালাচ্ছে। এক্ষেত্রে সর্বোচ্চ ছাড় দেওয়ার চিন্তা রয়েছে তাদের, এমনকি যোগ্য হলে অমুসলিমদেরও প্রার্থী রাখার চিন্তা আছে দলটির। সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্র শিবিরের ভূমিধস বিজয়ে প্রত্যাশা ও আস্থা আরও জোরালো হয়েছে। এই সমর্থনকে কাজে লাগিয়ে কাঙ্ক্ষিত ফলাফল ঘরে তুলতে নানা কৌশল নিয়ে কাজ করছে। এদিকে জামায়াতের উদ্যোগকে ঠেকাতে একটি মহল নানা তৎপরতা চালাচ্ছে। সম্ভাব্য ইসলামী ও সমমনা জোট প্রক্রিয়া ভেস্তে দিতে আকীদাগত পার্থক্যের বিষয়টি সামনে আনছে। অভিযোগ রয়েছে হেফাজতে ইসলামীর একটি অংশসহ জামায়াত বিরোধী বিভিন্ন মহল কওমি ধারণার ইসলামী দলগুলোকে নানাভাবে চাপ সৃষ্টি করছে। সেই সুযোগে বিএনপি নতুন জোটে অনেককে টানার চেষ্টা চালাচ্ছে। তবে বৃহৎ স্বার্থে অনেককেই আসন ছাড়তে মানসিকভাবে অনড় রয়েছে জামায়াত। বড় জয়ের টার্গেট ও জনরায় পেলে সরকার গঠনের প্রস্তুতি রয়েছে বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। নির্বাচনের কৌশল সম্পর্কে তিনি জানান, সব ইসলামী ও দেশপ্রেমিক দলগুলোর সঙ্গে নির্বাচনী ঐক্য প্রক্রিয়া নিয়ে কথাবার্তা হচ্ছে। এক্ষেত্রে অনেক সম্ভাবনা দেখা যাচ্ছে। ঐক্যের স্বার্থে যতটা সম্ভব সবাইকে ছাড় দিতে হবে। সেটা কত সংখ্যক হবে তা কাজ শুরু হলেই বলা যাবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অভিন্ন আন্দোলন ঘিরে জামায়াত ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলামী পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি অনেক কাছাকাছি রয়েছে। এই 7টি দল ছাড়াও এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দলের সঙ্গে জামায়াতের নেতাদের যোগাযোগ রয়েছে। তবে তারা নির্বাচনী জোটের বিষয়টি এখনও সিদ্ধান্ত নেয়নি। দলগুলোর নেতারা জানান, কিছু আলোচনা হয়েছে, তফসিলের পর জোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আজাদ ফারুক, সময়ের আলো।